হ্যালো, আমি সুস্মিতা বলছি। আপনারা ভালো আছেন তো? ওকে, আমিও ভালো আছি। হ্যাঁ, তবে কালকে একটু শরীরটা খারাপ লাগছিল। ঠিক আছে, কোনো ব্যাপার না। আমি এই ভিডিওটা করলে আমার মনে হয় আমি আরও মানে সতেজ হয়ে উঠি। কেননা আমি যদি শেয়ার করতে পারি না, আমি খুব আনন্দ উপভোগ করি। সেটা আমি সবসময় হিসেবের খাতা নিয়ে চলি না। আমার মনে হয় যে শিক্ষা দান করলে আরও শিক্ষা পাবো আমি। সেই জন্যই আমি আরও ভিডিওর এই জায়গাটা নিয়েছি। এবং শিক্ষার তো শেষ নেই, সবাই জানে। যত মৃত্যুর আগ পর্যন্ত আমরা শিক্ষাটা নিয়ে যেতে চাই, এবং এটা আমার সঙ্গে করেই চলে যাবে। যাই হোক, তাও কিছুটা আপনাদের সঙ্গে শেয়ার করে যেতে চাইছি। আর আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাকে সাবস্ক্রাইব করবেন, আমার মানে প্রয়োজন। সেক্ষেত্রে আমি বলছি। আর দ্বিতীয়ত বলছি যেটা, যে আমি আপনারা সাবস্ক্রাইব করলে আপনারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো পেয়ে যাবেন, কোনো অসুবিধা হবে না। আমি সম্পূর্ণ কমন সেন্সের উপরে এবং গল্পের মতন করে আপনাদের সঙ্গে শেয়ার করছি, যাতে মনে রাখতে পারেন আপনারা। হ্যাঁ, ওরা মুখস্থের জোরে আমরা এগোতে পারি না সব সময়। হ্যাঁ, ঠিক আছে। আজকে তাইলে আমি সঙ্গীতের উপরে, শাস্ত্রীয় সঙ্গীতের উপরে আবার একটা করছি। আমি রাগ পরিচয় সম্পূর্ণ আলাদা করে দিলে তো কোনো লাভ হবে না, সেটাতে কম্পেয়ারটা জানা দরকার। কম্পেয়ারটা জানা থাকলে কি হয়, গান পরিবেশন করতে যারা গান শিখছে বা যারা অনেকটা এগিয়েছে তাদের জন্য খুব উপকার হয় সেক্ষেত্রে। তা যাই হোক, আমি আজকে যে রাগ করছি সেই হচ্ছে ভূপালী আর দেশকার। একদম পাশাপাশি রাগ, কিন্তু অদ্ভুত একটা ব্যাপার, মানে ভীষণ মানে আলাদা। সবচেয়ে বড় জিনিস, এর ঠাট আলাদা। ঠাট আলাদা হলে কি করে যে এতটা মানে সিমিলারিটি থাকে, সেটা একটা কৌতূহলজনক ব্যাপার। ঠাট আলাদা, কিন্তু পর্দা একই ব্যবহার হচ্ছে, নোট একই ব্যবহার হচ্ছে। হ্যাঁ, অদ্ভুত একটা ইয়ের রয়েছে। তাই আমি আলোচনা করি। তবে সেটা যখন শিল্পী পরিবেশন করেন, সঙ্গীতটা রাগটা যখন পরিবেশন করেন, তখন আপনারা খুব ভালো করে বুঝতে পারবেন যে পার্থক্যটা কোথায় কোথায় রয়েছে, একই পর্দা ব্যবহার করা সত্ত্বেও। তাহলে আজকে আমি প্রথমে আলোচনা করতে চাই ভূপালী। ভূপালীর রাগ পরিচয়টা একটু দিয়ে নিই। হ্যাঁ, ভূপালীর ঠাট হলো কল্যাণ, বাদী গা, সমবাদী ধা, জাতি ঔরব ঔরব। অর্থাৎ পাঁচটা করে আরোহী অবরোহীতে পাঁচটা করে পর্দা ব্যবহার হচ্ছে। মা আর নি বর্জিত, মা আর নি ব্যবহার হয় না। আগে আপনাদের বলেছিলাম মিনিমাম পাঁচটা পর্দা ছাড়া কোনো গান তৈরি হয় না। সেক্ষেত্রে ভূপালী একটা উদাহরণস্বরূপ রাগ, যেখানে পাঁচখানা পর্দা ব্যবহার হয়। আরও অনেক রাগ আছে পাঁচটা পর্দা ব্যবহার হয়, তাই প্রচুর রাগ আছে আমাদের, এবং খুব শ্রুতিমধুর এবং খুব লোকপ্রিয় সেগুলো। তারপরে মাওনি বর্জিত আছে, মানি একেবারেই ব্যবহার হবে না। এটা পূর্বাঙ্গ প্রধান রাগ, অর্থাৎ নিচের দিকেই বেশি স্বর বিস্তার, মন্দ্র মধ্য সব থেকে স্বর বিস্তার হয়, এবং খুব গতিটা খুব সরল, মানে এর কোনো বক্র গতি নেই। কিন্তু আরোহী অবরোহী শুনলেই বুঝতে পারবেন এর আর মানে গতিটা যে কতটা সরল। এবং পকটটা আমি বলছি গা, আর সব পর্দা শুদ্ধ, সব পর্দা শুদ্ধ। আপনারা জানেন কল্যাণ ঠাটে পরিমধ্যম, কিন্তু এখানে তো মা নেই, তাহলে তো প্রশ্নই উঠছে না। অথচ এটা ঠাট কল্যাণ, কি অদ্ভুত একটা না, যেটা রীতি, যেটা নিয়ম, তারা বড় বড় মানে সেই, আমরা তো কারা সৃষ্টি করে গেছে, আমরা এর একটা বিশাল ব্যাপার জায়গা রয়েছে, সেই নিয়ে তো আমরা এখন এগোতে পারবো না, সম্ভব না। এবং স্টুডেন্টদের জন্য সেটা খুব একটা বলে মনে হয় না। যাই হোক, মানে মা নেই বলে, তাহলে এই রাগটা ঠাট আমি কল্যাণ হিসেবে ধরছি। তারপরে এটার পকর হলো গা রে সাধা, সাধা মানে নিচের ধা। হ্যাঁ, সারে গা একসঙ্গে, পা গা, ধাপা গা, রে ধাসা, নিচের ধাসা একসাথে। এটা হলো এই রাগের পকর, ভূপালী রাগের পকর। আর আরোহী হচ্ছে সারে গা পা ধাসা, অবরোহী সা ধা পা গা রে সা। তাই না? খুব মানে এক, আমি এইমাত্র বললাম না, রাগটা খুব
সরল সহজ সরল রাগের আরোহী অবরোহীটা জানলেই আপনারা বুঝতে পারবেন এই রাগের কতটা সরলতাটা রয়েছে। তা যাই হোক, এবারে আমরা তাহলে দেশকারটাই এসে পড়ি। দেশকারের আবার ঠাট বিলাবল, বাদী ধা সমবাদী গা উল্টো হচ্ছে, মানে ভূপালের হচ্ছে গা ধা আর এ হচ্ছে ধা গা, জাতি সেম, ঔরব ঔরব, 5টা পর্দা লাগছে। তাহলে দেশকারেও 5টা পর্দা কিন্তু লাগছে, আবার ভূপালিতেও 5টা পর্দা লাগছে। কিন্তু এখানে মানে দেশকারের ঠাট কি হচ্ছে বিলাবল, আর ভূপালির ঠাট কি হচ্ছে কল্যাণ ঠাট। হ্যাঁ, এখানেও যেমন মানি বর্জিত আছে, ওখানেও মানি বর্জিত আছে, কিন্তু আর বাকি সব শুদ্ধ পর্দা। হ্যাঁ, কিন্তু এটা উত্তরাঙ্গ প্রধান রাগ। উত্তরাঙ্গ প্রধান রাগ বলতে এই কারণে বলছি, ঠাটের পরিবর্তনে আপনার মানে টাইমিংয়ের মানে গানের ইয়েটা মানে উত্তরাঙ্গ বা পূর্বাঙ্গ অনেকটা নির্ভর করছে। এইখানে হচ্ছে সময় দিবা প্রথম প্রহর, দিনের প্রথম প্রহরে এটা গাওয়া হয়, আর ওইটা রাত্রের প্রথম প্রহরে গাওয়া হচ্ছে। আগেরটা ভূপালিতে রাত্রের প্রথম প্রহরে গাওয়া হচ্ছে, আর এটা দিনের প্রথম প্রহরে গাওয়া হচ্ছে। আর এটা উত্তরাঙ্গ প্রধান রাগ বলতে আপনার মধ্য সপ্তক এবং তার সপ্তকে স্বরবিস্তার, তান ইত্যাদি হয়। তারপরে বলছে এই রাগে মানে দেশকার রাগে মানে ধায়ের প্রয়োগের দিকটা সতর্কতা রাখা খুব আমাদের দরকার, কারণ ধায়ের উপরেই ডিপেন্ড করে রাগের একটা কি বলবো পার্থক্যটা আনা হচ্ছে। সেই হিসেবে ধায়ের ব্যবহারটার প্রতি আমাদের খুব নজর রাখা দরকার। এবারে আমরা পকড়ে চলে যাই। পকড় সা ধা পা গা পা ধা পা গা রে সা, ধা পা গা রে সা, গা রে সা, আরোহী সারে গা পা ধা সা, সা ধা পা গা রে সা, প্লেন। হ্যাঁ, এইবারে আমি কিছুটা বলার রাগ পরিচয় আপনাদের সঙ্গে শেয়ার করার সময় আমি কিছুটা পার্থক্য মিল মুখে বলেছি, কিন্তু এখন যদি আলাদা করে বলি আপনাদের আরও ভালো লাগবে। এটা বলছে এই রাগ দুটো উভয় রাগের প্রকৃতিটা খুব শান্ত, নেচার যেটা প্রকৃতি শান্ত। তারপরে বলছে এই দুটো রাগেরই জাতি ঔরব ঔরব। কারণটা কি, 5টা করে পর্দা, আরোহীতে 5 পর্দা, অবরোহীতে 5 পর্দা ব্যবহার হচ্ছে, সেই জন্য এটার জাতি দুজনেরই, দুটো রাগেরই জাতি ঔরব ঔরব। তাছাড়া বলছে দুটো রাগেই আমাদের মা ও নি বর্জিত আছে, দুটো রাগেতেই কিন্তু বর্জিত আছে। আরও অবরও কিন্তু দুটো রাগেই এক, সারে গাপা ধাসা সাদা পাগা রেসা, মানি বর্জিত একই। তাহলে আমাদের পার্থক্যটা কোথায়, আমি কিভাবে গাইব? পার্থক্যটা না থাকলে তো দুটো রাগকে আমি আলাদা করে দেখাতে পারবো না, পরিবেশন করতে পারবো না, এবং অডিয়েন্সদের সামনে আমি প্রমাণ করতে পারবো না যে আমি কি গান গাইছি বা কী রাগ গাইছি। সেক্ষেত্রে কি হচ্ছে, দেশকারের ঠাট পার্থক্যটা বলছি, দেশকারের ঠাট হলো বিলাবল, কিন্তু ভূপালির ঠাট কল্যাণ সরি। সময় কখন, দেশকারে দিনের প্রথম প্রহরে গাওয়া হয়, দেশকারেতে প্রথম প্রহরে দুপুরবেলা, আর আপনার ভূপালি রাত্রিবেলা, রাত্রের প্রথম প্রহরে গাওয়া হয়। তারপরে এটার বাদী সমবাদী কি, দেশকারে বাদী সমবাদী ধা গা, আর ভূপালির বাদী সমবাদী তার ঠিক উল্টোটা গাধা। এইটা মানে দেশকার উত্তরাঙ্গ প্রধান রাগ, মানে উপরের দিকে গাওয়া হয়, মধ্য সপ্তক থেকে উপরে, যত উপরে আপনি যেতে চান তত উপরে উঠতে পারেন। আর এই ভূপালি হলো পূর্বাঙ্গ প্রধান রাগ। হ্যাঁ, তারপরে হচ্ছে এইখানে হচ্ছে গা পা গা, দেশকারে গা পা গা, ও গা থেকে যে সাতে নামছি, গা থেকে যখন সাতে নামছি মীরের ব্যবহার করছি দেশকারেতে, যেটা আপনার ভূপালিতে একেবারে নেই। ভূপালিতে কোনো রকমভাবে মীরের ব্যবহারটা হয় না। মীরের ব্যবহার মানে একটা পর্দার উপর দিয়ে আসতে হচ্ছে,
কোনো পর্দার উপর দিয়ে মানে মেয়ের সহযোগে আসতে হচ্ছে, সেই ক্ষেত্রে আপনি একটা আলাদা স্বতন্ত্রতা ধরে রাখতে পারছেন। তাহলে বলছে যে আপনার মেয়ের সহযোগে গা থেকে সাথে আসার সময় মেয়ের সহযোগে ব্যবহার করা হচ্ছে আমরা শর্ট বিস্তার যখন করি টরি। হ্যাঁ, আর গা পা গাও একটা, গা পা গাটা, গা পা গা, এই যে একটা ব্যবহারটা, এই ব্যবহারটা কিন্তু আপনার ভূপালী থেকে আলাদা করছে। হ্যাঁ, রাগের রূপটাকে এই দুটো জিনিসের মধ্যে দিয়ে রাগের রূপ পরিবর্তন করছে। এবং গাওয়ার সময় আপনি বুঝতে পারবেন যে এটা বিলাবলের ঠাটের উপর দিয়ে গাইছেন, আর ভূপালী যে করলেন ঠাটের উপরে। এখন ভূপালীতে আবার কি হচ্ছে, সারে গা স্বর সঙ্গীতটা খুব বৈচিত্র্যদায়ক। সারে গা, সারে গা, সারে গা, হ্যাঁ, খুব বৈচিত্র্যদায়ক। আর ধাসা রেসাটাও আপনার ভূপালীতে খুব ভালো দেখানো হয়। তো ধাসা রেসা এখানে দেখানো হচ্ছে। আর এখানে কি বলছে, গা থেকে সাথে মিশ সহযোগে আসতে বলছে, আর বলছে গা পা গাটা, আর এখানে ধাসা, ধাসা রেসাটাকে ব্যবহার করতে হচ্ছে। এগুলো বারবার দেখালে কি হচ্ছে, ধাসা রেসাটা যদি আমি ওটা কি বলে ভূপালীতে আমি দেখাই বারবার, তাহলে সেটাতে কি হচ্ছে, পরিষ্কার হয়ে যাচ্ছে যে না, আমি ভূপালী রাগ গাইছি, এবং ওইটা আমি ভূপালী রাগ গাইছি, এবং ওইটার মধ্যে সারে গা স্বর সঙ্গতিটা খুব মানে আলাদা একটা রূপ খুলে দিচ্ছে। সেই হিসেবে এটার আলাদা একটা পার্থক্য করা যাচ্ছে। এইটাই হলো মেন পার্থক্য। পার্থক্য করতে গেলে কিছু কিছু জিনিসের মধ্য দিয়ে আমরা করি, অথচ অদ্ভুত দেখুন, দুটোরই ঠাট আলাদা, দুটোর গাওয়ার সময় আলাদা, দুটোর বাদী সমবাদীও আলাদা। হ্যাঁ, অথচ একই পর্দা আমরা ব্যবহার করছি। পর্দার ব্যবহারটার মধ্যেই আমাদের পার্থক্যটা আসছে। হ্যাঁ, ধাসা রেসা করছি কিসে, ধাসা রেসাটা করছি আমরা ভূপালী রাগের মধ্যে দিয়ে। হ্যাঁ, আর তাছাড়া বলছে সারে গায়ের ব্যবহারটা খুব একটা সৌন্দর্য আনছে বা বৈচিত্র্যদায়ক, মানে কি বলবো, বৈচিত্র্যটাকে আলাদা করে আমি বর্ণনা করতে পারছি না ঠিক, যদিও। তারপরে এই স্বর সংগতিগুলো আমাদের একটা রাগ পার্থক্য করে দিচ্ছে। কিন্তু কিন্তু দেশকারে তা না, দেশকারে মীরের যে গা থেকে সাথে আসছে, এইটা যখনই আপনি দেখাবেন সঙ্গে সঙ্গে লোকে বুঝতে পেরে যাবে যে আপনি দেশকার গাইছেন। আরেকটা হচ্ছে, দেশকারে আমরা যে শিক্ষাগুরুর থেকে শিখেছিলাম সেটার আমি বলছি, পা গা, ধাপা গা, এই জায়গাগুলো খুব ব্যবহার করা হয়। কেননা আপনি যখন পকরটা শিখবেন, পকরটা আপনাকে দেখে শিখতে হবে বা গুরুমুখ থেকে শিখতে হবে, বই পড়ে শিখতে হবে বা আপনার গুরুমুখ থেকে শিখতে হবে। বই পড়ে তো সবসময় হয় না, তার কারণটা হচ্ছে আপনি কোন ঘরানা বেসিসে শিখছেন সেটার একটা গুরুত্বতা রয়েছে। কেননা ঘরানা বেসিসে অনেক কিছু, অনেক পরিবর্তন থাকে। তারপরে তাছাড়া মতান্তরের একটা ব্যাপার আছে। সেই ক্ষেত্রে আপনাকে গুরুর থেকে শিক্ষাটা নিলে আমার মনে হয় সেটা আরও বেশি কার্যকরী হবে। তবে মোটামুটি একটা সামঞ্জস্য মানে মিল থাকে, মানে সাদৃশ্যতা থাকবেই। তাহলে এইটা বলছে ভূপালীতে বলছে পা গা, ধাপা গা, তারপরে ধাসা রেসা, এগুলো দেখাতে হয়। আর দেশকারে কি হচ্ছে, ধাপা গাড়েসা, ধাপা গাড়েসাটাকে খুব ভালো দেখানো হয়। আর ধায়ের প্রবণতাটা বেশি মনে হয়, কারণ আমরা যখন কোনো রাগ গাই, বাদী সমবাদী বেশি আমরা রাগটা গাই। বাদী সমবাদী বেশি মানে বাদী কাকে বলছে, বাদীটা হচ্ছে আপনার যে রাগেতে আপনি ভাবুন আপনার বাদীটা ধা আর সমবাদী গা, তাহলে সমবাদীটা কম ব্যবহার হচ্ছে বাদী থেকে, কিন্তু অন্য যে পর্দাগুলো হচ্ছে তার থেকে বেশি ব্যবহার হচ্ছে। কিন্তু বাদী হচ্ছে শ্রেষ্ঠ রাগের মধ্যে। বাদী যদি ধা হয় তাহলে আপনাকে বারবার ঘুরিয়ে ঘুরিয়ে ধাকেই আপনাকে দেখাতে হবে। তাছাড়া অনেক সময় সা পা ছাড়াও ন্যাস্বরের ব্যবহারটা দেখা যায়। ন্যাস্বরটা হচ্ছে আপনি হয়তো বিস্তার করলেন বা তান করলেন, স্বর বিস্তার করলেন বা তান করলেন, সেখানে আপনি দাঁড়ালেন, সেটাই হচ্ছে ন্যাস্বর।
হ্যাঁ, অনেক সময় ন্যাস্বরের ব্যবহারের মতনও আমরা বাদিটাকে ব্যবহার করতে পারি, কেননা বাদির ব্যবহারটা এত প্রখর, মোস্টলি আমরা মানে বিস্তার করে সায়েতেই চলে আসি। হ্যাঁ, একদম পুরো বিস্তারটা করে সায়েতেই চলে আসি, তারপরে মুখরা ধরে সমে ফেলি, সেটাই হচ্ছে নিয়ম। হ্যাঁ, তারপরে বাদির ব্যবহারটা কিন্তু সবচেয়ে রাগেতে বেশি ব্যবহার হয়। সেক্ষেত্রে বলছে কি, সেক্ষেত্রে বলছে যে ধায়ের বৈচিত্র্যতাটা খুব রয়েছে, তাই না? ধায়ের প্রয়োগের মানে একটা বৈচিত্র্যতা রয়েছে, সেটা কোন রাগেতে? সেটা দেশকারে। তার কারণটা কি? কেন ধায়ের এত বৈচিত্র্যতা? ধা কিন্তু বাদি দেশকারে, দেশকারে, কিন্তু ভূপালিতে ধা বাদি না, ভূপালিতে গা বাদি। সেক্ষেত্রে আপনার গাড়েসা যখন করছে, গায়ের ব্যবহারটা বারবারই ব্যবহার হচ্ছে। এদিকে আবার গায়ের ব্যবহারটা ভূপালিতে বেশি ব্যবহার হয়ে যাচ্ছে। মানে এগুলো দিয়ে আপনি অনেক কিছু দিয়ে আপনি রাগের পার্থক্যটাকে বুঝিয়ে দিতে পারবেন, বাদী সমবাদী দিয়ে। তাছাড়া কিছু স্বর সমষ্টির ব্যবহারটা বলে দেয়, কিভাবে গুরুরা শিখিয়ে দেন, কিভাবে করলে এটা, মানে আমরা সেটা কি বলবো, শাস্ত্রীয় সঙ্গীতের বইয়ের থেকেও আমরা পড়ে সেগুলো শিখে থাকি। তাছাড়া গুরু তো অবশ্যই শেখান, গুরুমুখী শিক্ষা। শাস্ত্রীয় সঙ্গীত তো গুরুমুখ ছাড়া হয় না। আপনি লাইট সং, দুটো লাইট সং আপনি শিখতে পারেন, দুটো প্রোগ্রাম করতে পারেন, পয়সা কামাতে পারেন, কিন্তু শাস্ত্রীয় সঙ্গীতের ক্ষেত্রে তো সেটা হবে না। শাস্ত্রীয় সঙ্গীত দস্তুর মতন ভালো গুরুর কাছ থেকে তালিম নিয়ে তবেই আপনি পরিবেশন করার যোগ্যতা বা ক্ষমতাটা রাখতে পারবেন। ঠিক আছে, তাহলে আমি ভূপালী আর দেশকারের পার্থক্যগুলো আপনাদের কাছে খুব সুন্দরভাবে পরিষ্কার করে দিলাম। এইবারে আসি তাহলে, আপনারা ভালো থাকুন, নমস্কার।